ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু, মুখী কচু চাষ করার সময় এসে গেছে। আজকের ভিডিওর বিষয় মুখী কচু বসানোর জন্য মাটিতে কত পরিমাণে সার ব্যবহার করব। খাওয়ার জন্য কেনা হয়েছিল এগুলো, তার থেকে কিছু বীজ হিসেবে রেখে দিয়েছি। এগুলো প্লাস্টিকের মধ্যে বাইরে খোলা জায়গায় রাখা ছিল, ফলে রৌদ্র পেয়ে কিছু কিছু সবুজ হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। শীতকালে বাজারে যে মুখী কচু কিনতে পাওয়া যায় সেগুলো খুব সহজেই বীজ হিসেবে ব্যবহার করা যায়। যারা মুখী কচু চাষ করতে চান তারা এখনই বাজার থেকে সংগ্রহ করে রাখুন। মাঘ, ফাল্গুন, চৈত্র এই মাসগুলোতে মুখী কচু চাষ করার জন্য উপযুক্ত সময়। আর এগুলো বস্তা বা গ্রো ব্যাগের মধ্যে ভালো চাষ করা যায়। বস্তার 3 ভাগের 2 ভাগ জায়গা মাটি ভরে নেব, কারণ এই যে পরিমাণ মাটি আমি ব্যবহার করেছি সেই মাটিতে কি পরিমাণে সার লাগবে সেটা জানার জন্য এই পদ্ধতি অবলম্বন করব। এবার এই বস্তার বাটিটা একটা সমান জায়গায় ঢেলে দেব। এবার মাটি চারিদিকে বিছিয়ে দেব। মাটির থিকনেস বা পুরু রাখবো 3 ইঞ্চি মতো। এই 3 ইঞ্চি মতো পুরু রেখে যতটা জায়গা নেয় ততটা জায়গায় এই মাটি বিছিয়ে দেবো। এখানে ঠিক দেখুন, এইভাবে চারিদিকে মাটিটা সমান করে 3 ইঞ্চি পুরু রেখে দেবো। মাটিটা খুব বেশি কিন্তু পুরু করা যাবে না। এবার আমি এখানে সার নিয়েছি, গোবর সার। এটা কতটা লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি। আর আছে খৈল গুঁড়ো আর এনপিকে 10-26-26 সার। এটা রাসায়নিক সার, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা মিশ্র সার। এই সারের মধ্যে একসঙ্গে নাইট্রোজেন বা ইউরিয়া, ফসফেট ও পটাশ একসঙ্গে মেশানো আছে। মাটির উপর এবার এই সারটা ঘন করে ছড়িয়ে দেব। ঠিক এভাবে আমি ঘন করে ছড়িয়ে দিচ্ছি। এখানে কত গ্রাম সার ব্যবহার করা হলো সেটা জানার দরকার নেই। এই পরিমাণ মাটির জন্য এই সারটুকু কিন্তু উপযুক্ত। যে সারটা আমি এই মাটির উপরে এই ঘন করে ছড়িয়ে দিয়েছি, ঠিক এরকম ঘন করে কিন্তু সারটা ছড়িয়ে দিতে হবে। তাহলে বুঝতে পারবো যে এই পরিমাণ সার আমার এখানে দরকার। এবার অন্য অন্য সারগুলো, যে জৈব সারগুলো আছে, এই খৈল গুঁড়ো ও গোবর সার, এগুলো একটা লেয়ার করে ছড়িয়ে দেব। এর সঙ্গে পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এবার এই গোবর সার ছড়িয়ে দিচ্ছি। গোবর সারটাও একইভাবে একটা লেয়ার তৈরি করে ছড়িয়ে দিতে হবে। তবে গোবর সার খুব বেশি দিলেও কোনো অসুবিধা নেই। এবার মাটি এভাবে ছোট ছোট করে কেটে দেব, কোদাল দিয়ে মাটি কোপানোর মতো করে। আসলে এখানে মাটিতে রাসায়নিক সার ব্যবহার করার যে পরিমাণটা ছিল, কতটুকু লাগবে সেটাই ছিল দেখানোর মূল বিষয়। এই পদ্ধতিতে বস্তা, গ্রো ব্যাগ বা টব জাতীয় যে কোনো পাত্রের জন্য মাটিতে কী পরিমাণে সার লাগবে সেটা ঠিক করে নেওয়া যাবে। আর এই মাটিটা এভাবে তৈরি করে নেওয়ার পরে 7 থেকে 10 দিন পর বীজ বসাতে হবে, বা কোনো গাছ যা কিছু বসানোর দরকার হবে তখন কিন্তু সেটা বসাতে হবে। এবার এই মাটিগুলো আমি এক জায়গায় করে নেব। এই মাটির সঙ্গে আরও অনেক প্রকারের জৈব সার কিন্তু ব্যবহার করা যাবে। আর বীজ বসানোর জন্য প্রথমে এইভাবে মাটিটা তৈরি করে নিতে হবে। তারপর যখন গাছের বয়স 1.5 মাস হবে তখন কিন্তু আরও কিছু চাপান সার ব্যবহার করার দরকার হবে। তখন কিন্তু আলাদাভাবে আবার সার দিতে হবে। এবার এই পুরো মাটিটা আমি বস্তায় ভরে নেব। ভরে নিয়ে দেখুন এইভাবে এই কচুরমুখী আমি বসিয়ে দিচ্ছি। এটা আমি দেখানোর জন্য দিচ্ছি। সঙ্গে সঙ্গে 7 থেকে 10 দিন বাদে এই কচুরমুখী বসাতে হবে। আর বসিয়ে দেওয়ার পরে কচুরমুখীটা ঢাকতে হবে ওই একই ধরনের মাটি 50% আর কোকোপিট বা ভুসিজাত কোনো কিছু একসঙ্গে দুটো মিশিয়ে নিয়ে ওই কচুরমুখীর উপরে ঢেকে দিতে হবে অল্প পরিমাণে। ঠিক এভাবে আপনারা মাটিটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।